গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলা এখন তো মেয়ের স্কুল নেই, তাই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই। যখন মেয়ের স্কুল থাকে মানে কি বলবো, এত তাড়াহুড়ো লেগে যায়। সকালবেলা উঠি, অ্যালার্ম দেয় তোমার 5:30টার সময়। উঠে তারপরে সবার প্রথমে টিফিন রেডি করা, তারপরে হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে আসা, তারপরে আবার তড়িঘড়ি করে ওখান থেকে আবার অটো ধরে বাড়ি আসা। তার মধ্যে আবার কি লাগবে টুকটাক বাজারে, যদি বাজার বসে তখন সেগুলো সেখান থেকে নিয়ে আসা। তারপরে বাড়ি এসে আবার বাসন মাজা, ঘর মোছা, পূজলকে ওঠানো, মানে একের পর এক লেগেই থাকে। তবে স্কুলটা না থাকলে মানে ছুটি, যে তোমার গরমে যে ছুটিটা দিয়েছে এখন একটু সুবিধা, কারণ হাঁপ ছেড়ে বেঁচে একটু নিজের কাজটা তাড়াতাড়ি করে করতে পারছি, যে কারণে একটু সুবিধা হচ্ছে। সকালবেলা উঠে এখন এই একটু কাজ করলাম, কাজ করে এখনও ফ্রেশ হইনি, আর এখন একটু ফ্রেশ হব। আর আজকে না আমাদের একটা আর কি ইনভিটেশন আছে আমার এক রিলেটিভের বাড়িতে, তো যে কারণে সেখানে যাব। এবার কোথাও নেমন্তন্ন বাড়িতে যাওয়া মানে তো জানো, একটু নিজে ফ্রেশ হতে হবে, স্কিন কেয়ার করতে হবে, স্কিনটা যাতে একটু সুন্দর হয় সেরকম একটু পরিচর্যা করতে হবে। তো সেটাই আর কি এখন করব বসে আর কি। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর রান্নাবান্না কী হবে এখনও পর্যন্ত জানি না, তো ওই আর কি সবজি ডাল টাল হবে, বা মাছ আছে ঘরে, মাছও হতে পারে। এবার ডিপেন্ড করছে সেটা বরের ওপর, ও কি খাবে, ও কি পছন্দ করবে, ওর কাছে শুনে তারপরে মেনু ডিসাইড করে তারপরে আর কি রান্নাবান্না হচ্ছে, বুঝেছো? ফেসটাকে ভালো করে ক্লিন করব। আর আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করব, এটা হচ্ছে হিমালয়ের একটা ভীষণ ভালো ফেস ওয়াশ, যেটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। আর মুখের রেজাল্টটা দেখে বুঝতেই পারছো, মানে ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি। ডার্ক স্পটস খুব কমন এবং জটিল। এটা সাধারণত হয়ে থাকে ব্রণের দাগ, সান এক্সপোজার এবং হরমোনাল চেঞ্জের জন্য। আমরা ডার্ক স্পটসকে রিমুভ করার জন্য অনেক রকমের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু সেগুলো উল্টে আমাদের স্কিনকে ড্যামেজ করে। কিন্তু হিমালয়া সেফ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যে কারণে আমাদের স্কিনের ডার্ক স্পটস রিমুভ করে এবং ন্যাচারালি গ্লো করে। হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশে রয়েছে টার্মারিক, যেটা ন্যাচারাল রেমেডি ফর স্কিন প্রবলেম। আর এই ফেস ওয়াশে টার্মারিকের সাথে সাথে রয়েছে লিকোরাইজ, যেটা ভিজিবলি রিডিউস ডার্ক স্পটস অ্যান্ড ব্লিমিসেস। দ্য ফেস ওয়াশ ইজ মেড উইথ সারাসা কোল্ড প্রেসড এক্সট্রাকশন টেকনিক, যেটা হলুদের গুণাগুণকে সম্পূর্ণভাবে পূর্ণতা দিয়েছে। আর এই ফেস ওয়াশ আমাদের স্কিনকে ওভার ড্রাইং না করে আমাদের স্কিন থেকে দাগ রিমুভ করে। এই ফেস ওয়াশটা হাতে অল্প পরিমাণে নিয়ে ফেসে এবং নেকে আলতো হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। দিনে 2 বার ইউজ করে প্যাড ড্রাই করলে আরো বেটার রেজাল্ট পাবে। For better results, use along with the Himalaya Dark Spot Clearing range of products. আর এই ফেস ওয়াশটা ইউজ করলে দেখতে পারবে ডার্ক স্পটস রিডিউস হয়েছে, আর ট্রাস্টেড অ্যান্ড সেফ ফর অল স্কিন। হিমালয়ার এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর হিমালয়ার ওয়েবসাইট এবং অ্যাপে। আর আজকে যদি বাই করো তাহলে পেতে পারো আরো এক্সট্রা ডিসকাউন্ট। লিংক কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। মনে তো হচ্ছে বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা রয়েছে এখনো পর্যন্ত। কালকে রাতে যে তুলনায় মানে হাওয়া বাতাস দিয়েছিল, গর্জন করছিল, সেই তুলনায় বর্ষণ হয়নি। ওই যে বলে না যে যে মানে কি বলে, গর্জে সে বর্ষে না, এরকম একটা ব্যাপার, যে মুখে শুধু হাউ 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 করে, তাদের কোনো ক্ষমতা থাকে না, এরকম একটা ব্যাপার। তো কোনো বৃষ্টি না সেরকম পরিমাণে হয়নি। কয়েকবার ওই মেঘ টেঘ ডাকলো, হালকা একটু হাওয়া টাওয়া দিয়েছে, ভাবলাম যে যাক আজকে মনে হয় ঠান্ডা হবে, রাত্রেবেলা একটু শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। হলো না গো, বৃষ্টিই হলো না। মানে ওই কোনো রকমে একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, মানে শুয়ে শুয়ে এডিটটা করেছি আমি, তারপরে দেখছি উড়ি কি বিভৎস গরম। উজ্জ্বল বলছে কণিকা আর টিকতে পারছি না, জানলা দিয়ে হাওয়াই ঢুকছে না এক ফোঁটাও। তাহলে কি করে কি হবে বলো? এই হচ্ছে রাতের কথা। তবে এখনো সেই রকম ঘুম মেরে রয়েছে, হাওয়া খুব কম দিচ্ছে। গাছের পজিশন চেঞ্জ হয়ে গেছে, সব গাছ নিচে চলে এসছে। ভালো হয়েছে, কারণ ওপরে না টবগুলো এই জায়গাগুলোতে তাও সাপোর্ট পাবে। টব যার তার কাছে উড়িয়ে নিয়ে যাওয়ার আগে দুবার ভাববে যে আমার তো সাপোর্ট আছে। আর এই যে এই র্যাকটার মধ্যে, র্যাক নয়, এটা হচ্ছে সোলার পেটি। আমরা যেখান থেকে মাছ আনি বাজারে, তিনি আর কি জানি আমরা গাছটা চাষ করিয়ে দিয়েছিল, তো সেদিনও কালকে একটা বোধহয় দিয়েছে। তো এখানে এই যে আবার পেঁপের চারা, আর এখানে তোমার ওই যে পুঁই শাকের চারা, দুটোই আর কি বসানো হয়েছে। আর এখানে তো ড্রাগন গাছগুলো একটু বড় হয়েছে, তারপরে আমি ফুল তুলবো।
ফুল তুলবো বলতে আজকে বেশ অনেক রকমেরই ফুল ফুটেছে। বর্ষার জল পেলে না তখন ফুলগুলো বেশ সুন্দর ফোটে। এই দেখো, মানে সাদা ফুল দেখলাম, সাদা জবাটা। আর ওইখানটাতেও এই দেখো, ওইটার মধ্যেও গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ। ছাদে পেঁপে হলে না কি ভালো লাগে দেখতে, মানে ছাদের জিনিসের মাধুর্যটাই আলাদা। হ্যাঁ, তবে তোমার যদি এমনি জমিতে বানাতে পারো, জমিতে বলতে নিচে মাটিতে ডাইরেক্ট, তাহলে সেটার আরও ভালো। তবে সেটা আর আমরা কোথায় পাবো? ওই জন্য ওইভাবেই দুধের সাথে ঘোলে মেটাতে হচ্ছে। ফুলগুলো না তুলছি, হাতের থেকে পড়ে যাচ্ছে, মানে একদমই মানে খুলে পড়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে, এত সকালবেলা। তাও এই যে বোগেনভিলিয়াটা এখানে রয়েছে। আর আমার এই বেলি ফুল গাছটা ফুলগুলো খুব বড় বড় হয়, দেখেও শান্তি। দেখো ওইটায় কত ছোট ছোট, আর এইটাই না অনেকটা বড় বড়। কত কত জবা ফুল ফুটেছে। আর সাদা জবাটা এই যে, এই দেখো সুন্দর না সাদা জবাটা। চলো ফুলগুলো সব তুলে নিই তাড়াতাড়ি করে। আর এখানে দেখো স্থল পদ্মটা খুব সুন্দর হয়েছে। ওয়েদার দেখো না, শুধু মনে হচ্ছে এখনই ঝেপে আবার বৃষ্টি আসবে। কত জোরেই না বৃষ্টি হবে, কিন্তু হবে না জানো তো, একটুও বৃষ্টি হবে না ওরকম মনে হয়। মানে এগুলো হচ্ছে আমাদের ভোলানোর জন্য। এই ফুলটাই সব থেকে বেশি ফোটে, ভালো লাগে দেখতে। দেখো আজকে সব থেকে বেশি ফুল হয়েছে, পুরো এক ঝুড়ি ফুল হয়েছে। সব ফুল মানে সব রকমের ফুল আজকে মোটামুটি ফুটেছে। ও স্যার, নতুন চশমা পরে কেমন লাগছে? পরিষ্কার লাগছে। ফিলটা কিরকম? মানে নতুন চশমা চোখে উঠেছে, একদম ক্লিয়ার, ভিশন একদম ক্লিয়ার। না দেখ কালো কালো লাগছে। আমার লক্ষ্য একদম পরিষ্কার। আজকে পুরো সিল্কি সিল্কি হয়ে গেছে তোমার। চুলেও আজকে সবকিছু ক্লিয়ার করেছি, মানে অল ক্লিয়ার। অল ক্লিয়ার। এই যে চশমার কালারটা, হ্যাঁ একটু হয়তো ক্যামেরায় ব্লু ব্লু লাগবে। না 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 ব্ল্যাক লাগছে। ব্ল্যাক লাগছে? হ্যাঁ, না ফ্রেম না, চশমার ফ্রেমের কথা বলছি না, কাচের কি ব্লু ব্লু লাগছে? কাঁচটা হ্যাঁ ব্লুইশ লাগছে। কারণ এটা ব্লু প্রোটেক্টর, ব্লু লাইট প্রোটেক্টর কিছু একটা বলেছিল, ঠিক মনে নেই। ওই তো মোবাইল দেখলে প্রবলেম হবে না, টিভির দিকে না তাকিয়ে এমনি এমনি দেখো পুরো খুলবো তো, আমি যদি চশমাটা খুলি সব জিনিসটা হোয়াইট হয়ে যাবে, যখন চশমাটা পরছি তখন একটু বাইরের জিনিসগুলো একটু ব্লু আসছে সবকিছু। না আমিও দেখতে পাচ্ছি তোমার একটু ব্লু ব্লু লাগছে। তোমারও সব ক্লিয়ার চোখে? না আমার ক্লিয়ার না তো। তোমার লক্ষ্য ক্লিয়ার নেই? না আমার লক্ষ্য ক্লিয়ার নেই। এই যে সকালবেলা আমাদের পার্সেল প্যাকিং হয়ে গেছে। আজকে উজ্জ্বল আমাকে এত তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বললাম দাঁড়াও সময়ের মধ্যে হয়ে যাবে। কাগজ এনে তাড়াতাড়ি করে, মানে প্রিন্ট আউট যেগুলো কালকে বিকেলে দিতে পারিনি বলে ওনারাই বোধহয় দিতে দেরি করেছিল, যেখান থেকে ওই প্রিন্ট আউট করা হয়। তারপরে এনে সকাল সকাল ওগুলোকে করে দেওয়া হয়েছে। তোমার ফোন করেছিল, বললো নিয়ে যাবে। একটু বেলার দিকে আসে, অসুবিধা নেই, যত বেলার দিকে আসবে আমারই সুবিধা হয়। আসলে আমার বাড়িতে বেলার দিকেই আসে, কারণ সকাল সকাল আমি করে উঠতে পারি না, তো যে কারণে একটু বেলার দিকেই আসে। জানে যে বেলার দিকে আসলে তাড়াতাড়ি করে মানে দেরি হলেও করে রাখবে, এই হচ্ছে ব্যাপার। স্নান করেছে আজকে, বুঝেছ? স্নান করে লেজ নাড়াতে নাড়াতে আমার পেছনে জামা কাপড় বাবা ধোবো, কালকে ধোবো। আকাশের ওই দিকটায় দেখবে পুরো মেঘ জমে রয়েছে, ওই দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। কি পরিমাণে মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। সকাল থেকে রাখছি, সকাল থেকে আসছে না, তাই না বাবা? শোনো শোনো শোনো, মিনি এসেছিল মা, মিনি এসেছিল। চানু করেছো? ও আচ্ছা ঠিক আছে। খাবার খেয়েছো? ওষুধ খেয়েছো? আর হাড্ডি খেয়েছো? হাড্ডি খাবে? দেখো না এখনই লাভ দেবে আমার গায়ের উপর এসে। হাড্ডি খাবে মা? হাড্ডি খাবে? ওই শিকারি এসেছে শিকারি এসেছে। এখানে ওঠো ফেলে দিবি। এখানে ওঠ না, ওই বাইরে কি আছে দেখতে পাবি। আয়, ওই যে মিনি এসছে, মিনি
এখান থেকে আয়, খুঁজে বেড়াচ্ছে এখন। এখানে আসো, এখানে আসো, আসো, কাম কাম হিয়ার। পাগল একটা, কি হাওয়া দিচ্ছে। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আজকে দুপুরে একদম সোজা সাপটা সিম্পল খাবার, সেটা হচ্ছে ডাল। প্রিয় খাবার আমার না, পেঁয়াজ দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে। মানে ডালটা একদম পাতলা হবে, এই ওপরের এই ঝোল ঝোল টাইপের যে ডালটা হয় এই রকম ডাল হবে। এটা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর হ্যাঁ, জিরে ফোড়ন অবশ্যই দিতে হবে, মানে ছোটোবেলায় মা করতো ওই রকমভাবে, বেশ ভালো লাগে। তবে এরকমভাবেই ডাল হয়েছে আজকে। আর তার সাথে এখানে রয়েছে তোমার ভেন্ডি আলু ভাজা। কী আলু বলো তো? এমনি আলু, আর রয়েছে মিষ্টি আলু। মিষ্টি আলু খেতেও খুব ভালো লাগে। আর এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, এটা দিয়ে আজকে ভাত উঠে যাবে। এটা হচ্ছে তোমার কালো জিরে, পেঁয়াজ, তারপরে অল্প একটু পটলের খোসা ছিল সেটা, আর চিংড়ি মাছ, চিংড়ি মাছের যে মাথাগুলো সেই মাথা, কিলু, মানে এই সমস্ত দিয়ে কালো জিরে দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে বাটা, ভেজে বেটে আবার এটাকে ভাজা হয়েছে। এটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ টেস্টি লাগে, এরকম বাটাবুটি দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে। মেয়ের স্নান হয়ে গেছে, আর আমি এখন যাব স্নান করব। স্নান সেরে তারপরে পুজো দেবো। আর অপেক্ষা করছি একটু বৃষ্টিটা যদি আসে, তাহলে না বৃষ্টিতে ভিজে একটু স্নান করতে পারতাম, ভালো হতো। আর কোয়েলোর আজকে ঘুরতে থেকে বাড়ি চলে এসেছে, তো রান্না বান্না সকালবেলা সবার জন্য, সকালে নয় দুপুরে সবার জন্যই করা হলো। তো এই আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিছু জিনিস কেনাকাটা করেছি, আমার নয় যদিও, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো আগে দুটো শাড়ি এসেছিল, সেই দুটো দিয়ে দিয়েছি, ওই দুটো তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপরে আবার দুটো শাড়ি কিনেছিলাম। শাড়িগুলো ভীষণ ভালো, মানে গরমে এদিক ওদিক যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, মানে অনুষ্ঠান বলতে কি ছোটোখাটো পুজো টুজো, বাড়ির ঘরের পুজো হলো বা একটু এদিক ওদিক গেল কোথাও, একটু শাড়ি পরতে ইচ্ছা করলো তখন পরলো, এই আর কি। ওই জন্য আমি দুজনকে বলেছিলাম, মানে এটা আমার শাশুড়িমা অনেক দিন আগেই বলেছিল, অনেক দিন নয় মানে বেশ কয়েকটা দিন আগেই বলেছিল যে তোদের ওখানে যদি ভালো শাড়ি আসে, মানে সুতির মলমল, তারপরে হচ্ছে গিয়ে ওই বাটিকের, তাহলে আমার জন্য দুটো কিনে দিস। তো এসছিল, আমি উজ্জ্বলকে বললাম এক কাজ করো তাহলে, দুটো নয় তুমি 3-4টে কিনে দাও একেবারে, তাহলে থাকবে ঘরে, থেকে পড়লে অসুবিধে নেই। এই দেখো শাড়িটা না ভীষণ সুন্দর। এই শাড়িগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মলমল শাড়ি, তো অনেক কালার আছে এগুলোর। এই খুলে না দেখালে বুঝতে পারবে না, খুব সুন্দর। মানে এই শাড়িগুলো হচ্ছে একদম সফট, ভীষণ সফট। আমি ওইগুলো পরতে খুব ভালোবাসি, তা আমি ভেবে ওকে বলেছি যে তুমি এরপরে আমাকে দুটো কিনে দিও, ঘরে রেখে, মানে রেখে দেবো, যখন মাঝে মাঝে কখনো অনুষ্ঠান হলে বা বাড়িতে লক্ষ্মী পুজো টুজো হয়, একটু লাল হলুদ দেখে কিনবো। এই যে এটা আর একটা, এটা হচ্ছে কালো, সাদা কালোর মধ্যে, এটা কিন্তু তোমার বাটিকের মধ্যে, ঠিক আছে, খুব সুন্দর। আর আমার মায়ের জন্য একটা নিয়েছি, আর একটা নেবো ভেবেছিলাম, তো ওটা পরের মাসে আর একটা, মা তো এখন আসছে না, যখন আসবে তখন তার আগে আর একটা আমি কিনে নেবো, কিনে রেখে দেবো আমার কাছে। এই দেখো এই কালারটা, এইরকম সেম শাড়ি আমার শাশুড়ি মার জন্য একটা কেনা হয়েছে, আর একটা বাটিকের নিয়েছি, পিওর মোমবাটিকের। ওটা হচ্ছে সবুজের মধ্যে একটা যে মোমবাটিক হয় না, গ্রিন কালার, বাটাল গ্রিন কালার, ওই মোমবাটিকটা, মানে এই টাইপেরই, শুধু কালারটা একটু আলাদা। আর এইটা নিয়েছি আমার মায়ের জন্য, সেম শাড়ি আমার শাশুড়ির জন্য নিয়েছি। তো এইটাও খুব সুন্দর, এই শাড়িগুলো কি একটা নাম ছিল ভুলে গেছি, মনে নেই, তবে দেখতে খুব সুন্দর। তো এটা আমার মায়ের জন্য নিয়েছি, মায়ের জন্য আরেকটা নেবো, ওটা উজ্জ্বল বললো যে এখন ওর শাড়ির স্টক শেষ হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, মা তখন আসছে না আর আমি দিতে যাচ্ছি না, তুমি আবার যখন আসবে তখন আবার আমাকে একটা কিনে দিও। তো বললো ঠিক আছে। তো এই আর কি, কয়েকটা শাড়ি কেনাকাটা করা হয়েছিল, সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে, বুঝেছো। এখন আমি জানি অনেকে এই ভিডিওতে এসে কমেন্ট করবে যে এই তো শাশুড়ির সাথে ঝগড়া করছো, আবার শাশুড়ির চোখ দেখিয়ে, ডাক্তার দেখিয়ে চশমা বানিয়ে দিচ্ছ, এত দামি চশমা, আবার শাড়ি কিনে দিচ্ছ। দেখো আমার মনে হয় বাবা মা তো আমাদের অনেক কষ্ট করে মানুষ করে, তো তার প্রতি দায়িত্ব পালন করা উচিত। কারণ আমরা একসময় বয়স হবে, আমরা যদি আজকে এই দায়িত্বগুলো এড়িয়ে যাই, ভবিষ্যতে আমাদের সন্তানরাও কিন্তু আমাদেরকে দেখবে না।
তো এগুলো জ্ঞান না, এগুলোই হয়। তাই হয়েছে, ঝগড়া হয়েছে, যা হয়েছে হয়েছে, সেগুলোকে যদি ভুলে যাওয়ার চেষ্টা করি, তো সেগুলো ভুলে আমার মনে হয় যে যদি আবার কিছু নতুন করে করার চেষ্টা করি, সেটা করাটা কিছু অন্যায় নয়, অপরাধ নয়। ওই জন্যই করা। ওই জন্যই না, আমি বরাবরই করি, জানো আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। এই আর কি, আর কিছু না, আর বেশি কিছু বলবো না। তো এটাই আর কি, ক্লিয়ার করে দিলাম। কারণ এরপরেও এই ভিডিওতেও কমেন্ট আসবে যে এই তো ঝগড়া করছো, আবার এই জিনিসপত্র কিনে দিচ্ছ, নাটক করছো। তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে নাটক ভাববে নাটক, আর যে সত্যি ভাববে সে সত্যি ভাবো। তবে হ্যাঁ, দায়িত্ব কর্তব্যগুলো এখনো পর্যন্ত করছি, আর চেষ্টা করব যতদিন মা বেঁচে থাকবে, আমার মা বলো, আমার শাশুড়ি মা বলো, সবার জন্যই সেইটুকুনি যেন করতে পারি। ভগবান যেন আমাকে সেই ক্ষমতাটা দেয়, এটুকুনি বলবো, যেন আমাকে সেইটুকুনি ক্ষমতা দেয়, যে আমি যেন তাদের জন্য করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার এগুলোকে দিয়ে আসি যার যার জায়গায়। মায়েরটা আমার কাছে রেখে দেবো, আর এই দুটো দিয়ে আসবো। বেলা খাওয়া দাওয়া করে এখন একটুখানি আম মাখিয়েছি, আম মাখা খাবো। তাই বাবা কি ঝাল, লঙ্কা দেখে বুঝতে পারছো কি পরিমাণে ঝাল হয়েছে। চলো ঘরে বসে বসে খাই, আরেকজনকে দেখবে। এই দেখো এখান থেকে একটু রোদ আসছে হালকা হালকা, তাই পর্দাটা দিয়ে এখানে বসে কাজ করছি। কাজ করতে করতে না কি মনে হলো যে প্রচণ্ড পরিমাণে সে কেমন টক খেতে ইচ্ছা করছে। ফ্রিজে গিয়ে দেখলাম আম আছে কিনা, দেখলাম আম রয়েছে দুটো, কাটলাম। কেউ তো খাবে না, উজ্জ্বল তো খাবেই না, তো একা একাই খাচ্ছি বসে। সবাইকে তো দেখো, সন্ধ্যাবেলা এখন বাজে 8টা, 8:30 বাজে। তো আস্তে আস্তে কথা বলছি কারণ স্যার পড়াতে এসেছে নিচে। আর সন্ধ্যাবেলায় মানে রাতের আজকে খাবারের কি আয়োজন করেছে সেটাই তোমাদের বলবো বলে আসলাম। ভিডিওটা শেষ করব, বেশি বড় করব না। তো ওখানে ডিম সেদ্ধ বসিয়েছি, এই যে সবার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। আর এখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আর দুপুরে না টুকটাক কিছু তরকারি সবজি ছিল, ডাল রয়েছে, তো এই দিয়ে আর কি হয়ে যাবে, এই দিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন, হতে থাক। দেখো টিকটিকি শুয়ে রয়েছে, আয় দেখেছ, টিকটিকি শুয়েছিল, একটা বড় সাইজের টিকটিকি। গিরগিটি তো বলা যাবে না, কারণ গিরগিটির তো রং পাল্টায়, ও তো রং পাল্টায় না, ওর একই রকম কালার, তাই ওকে টিকটিকির সাথে তুলনা করলাম। আমি কথা বলতে চাই না, স্নান করে আজকে পুরো একদম সিল্কি সিল্কি হয়ে গেছে, সিল্কি সিল্কি।